এইচএস শেষ। আমি যেমন যেমন বলেছিলাম, আশা করছি তোদের প্রচুর কমেন্ট বা বলতে পারিস ভালোবাসা পেয়েছি যে স্যার আপনি যা যা বলেছিলেন সব সাজেশন থেকে পড়েছে, কিন্তু এরপর স্যার আমরা কি করব, আপনি গাইড করুন একটু কিছু, এরকম তোদের প্রচুর কমেন্ট পেয়েছি। তো ভাবলাম যে প্রত্যেককে তো ধর আলাদা আলাদা করে কমেন্টে রিপ্লাই দেয়া, এত মেসেজ তোরা করেছিস, একটু রিপ্লাই দেয়া সবাইকে হয়তো একটু অসুবিধাই হয়ে যাচ্ছে। আমি যতটা পেরেছি সবাইকে রিপ্লাই দিয়েওছি। তবু আমার মনে হলো যে তোদের যে মেন যে কমন কোশ্চেন্স গুলো পাচ্ছি, যে স্যার এরপর কি করবো একটু আপনি গাইড করে দিলে ভালো হয়। তো এই প্রসঙ্গে আহ এই একটা ভিডিও আমি ডেডিকেটেডলি বানিয়ে দিচ্ছি। এবং এই প্রসঙ্গে আমার সাথে আমি পেয়ে গেছি আমার সঙ্গে ম্যাথের স্যারকে, যে স্যার আমার চ্যানেলে এইচএস এর ম্যাথের সাজেশন বা ডিসকাশন সবগুলোই করেছিলেন। তোরা সেখান থেকে অনেকটাই উপকৃত হয়েছিস, তোরা আমাকে জানিয়েছিস। তো আমি অর্ক স্যারকে ডেকে নেবো। স্যার আপনি টোটাল ব্যাপারটা মানে এইচএস এর পর ওরা কি কি করলে ভালো হয় আমি স্যার তোদেরকে বলছেন, এবং তোরা তার সাথে শুনতে থাক। আমি স্যার বলার পর আমি শেষে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। ভিডিওর একটা সেকেন্ডও কিন্তু মিস করিস না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবি। স্যার বলতে থাকছেন, তোরা শুনতে থাক। আজকে আমি তোমাদেরকে যেটা নিয়ে বলবো বলে এসেছি সেটা হচ্ছে যে অনেকে ছোট থেকে নিটই পেতে হবে, যেই ক্র্যাক করতে হবে এরকম ভাবনি হয়তো, বা অনেকে আর্টস নিয়ে পড়েছো, কমার্স নিয়ে পড়েছো, ম্যাথ সায়েন্সটা অতটা শুট করেনি। তো তারাও এখন ভাবছো যে আমরা কি করব যাতে করে একটা জীবনে এস্টাবলিশমেন্ট পাওয়া যায়, একটা রোজগারের জায়গা নির্দিষ্ট করা যায়। যে চিন্তা ভাবনাটা এতদিন ছিল না, সেটা এখন মাথার মধ্যে আস্তে আস্তে আসছে নিশ্চয়ই তোমাদের, যে এমন কিছু একটা কোর্স নিয়ে পড়ার বা এমন কোনো একটা লাইনে যাওয়ার যেখানে গেলে পাস করার পর অ্যাটলিস্ট 4-5 বছরের মধ্যে তোমরা একটা রোজগার শুরু করতে পারো। তো তাদের জন্যই আজকে আমাদের এই আলোচনা, যেখানে আমরা কেরিয়ার অপশনস নিয়ে আলোচনা করব। এবং আর্টস এবং কমার্সের স্টুডেন্টসদের বলছি যে তোমরাও কিন্তু লক্ষ্য করো, কারণ তোমাদের জন্য যে যে অপশনস গুলো আছে আমরা সেই লাইনগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি সায়েন্স স্টুডেন্টদের জন্য। তো সায়েন্সের ক্ষেত্রে সাধারণত দুটো কম্বিনেশন বেশি দেখা যায়। একটা দেখা যায় পিসিবি কম্বিনেশন, একটা দেখা যায় পিসিএম কম্বিনেশন। এটার মানে কি, পিসিবি এবং পিসিএম, এটার মানে কি, এটার অর্থ কি? পিসিবি মানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, পিসিএম মানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস। তো পিসিবি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যারা আছে, বা হয়তো 4টে সাবজেক্টই আছে, বাট প্রেফার বেশি করছো পিসিবি তে, তো তাদেরকে আমি জাস্ট এটা বলতে চাই যে পিসিবি যখন তুমি চিন্তা ভাবনা করছো, তার সব থেকে টপ এক্সাম হচ্ছে এমবিবিএস। অর্থাৎ যারা নিট দিয়ে ডক্টরস হতে চাইছো, তো তাদের জন্য টপ এক্সাম হচ্ছে এমবিবিএস। এবং এমবিবিএস এর অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং তোমরা নিশ্চয়ই প্রিপারেশন নিচ্ছ। এমবিবিএস এর পর অপশন আছে বিডিএস। বিডিএস মানে হচ্ছে ডেন্টাল, অর্থাৎ ব্যাচেলর অফ ডেন্টাল সায়েন্স। অর্থাৎ যারা দেখা যাচ্ছে যে নিট এক্সাম দিলে কিন্তু কোনো কারণে গভর্নমেন্টের নিটটা স্কোর ততটা এলো না, তার থেকে একটু কম এলো, বা অনেকে ছোট থেকেই ভাবছো যে আমি দাঁতের ডাক্তারি নিয়েই পড়বো, তো তাদের ক্ষেত্রে জন্য রয়েছে বিডিএস। এমবিবিএস এবং বিডিএস এই দুটোর পর আমরা পিসিবিতে দেখতে পাই প্যারামেডিক্যাল কোর্সেস গুলো। প্যারামেডিক্যাল বলতে এখানে জেন পাস বলে একটা এক্সাম হয়। জেন প্যারামেডিক্যাল কোর্সেস এর মধ্যে মূলত আমরা যেগুলোকে দেখতে পাই সেটা হচ্ছে ওটিটি, অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, সিসিটি, ক্রিটিক্যাল কেয়ার, বা আমরা বিপিটি দেখতে পাই ফিজিওথেরাপি। তবে এবারে যে নিয়ম এসেছে তাতে বিপিটির যে কোনো অ্যাডমিশন হতে গেলে নিট অ্যাপিয়ার করা ম্যান্ডেটরি, এই রেগুলেশন অলরেডি এসেছে। তাছাড়া আছে বিএমএলটি, এরকম অনেকগুলো অপশনস আছে। একটা স্পেশাল অপশন তোমাদেরকে আমি শেয়ার করতে পারি, যেটা হচ্ছে বিআরআইটি, ব্যাচেলর অফ রেডিয়েশন অ্যান্ড ইমাজিং টেকনোলজি। অর্থাৎ আমরা মোটামুটি জানি যে এক্স রে রুম বা এমআরআই রুমে যে ইমাজিং মানে ইমেজকে ওরিয়েন্টেড করে যে টেকনোলজি, দ্যাট ইজ ব্যাচেলর অফ রেডিয়েশন অ্যান্ড ইমাজিং টেকনোলজি। তো এই ধরনের আরো বেশ কিছু কোর্সেস আছে প্যারামেডিক্যালের মধ্যে। এছাড়া আমরা জানি যে যদি এই লাইনগুলোই পিসিবিতেই তোমার ইন্টারেস্ট থাকে, তাহলে তোমরা বিএসসি নার্সিং এর দিকে যেতে পারো। বিএসসি নার্সিং ছাড়া এএনএম জিএনএম অপশন আছে, অপট্রোমেট্রি আছে। তারপরে আমি তোমাদেরকে একটা ভালো লাইন সম্পর্কে বলতে পারি, যেটা হচ্ছে তোমরা যদি বায়োটেকনোলজি নিয়ে পড়ো, এই লাইনটায় দুটো জিনিস হয়। বায়োটেকনোলজিতে বিএসসিও করা যায়,
বায়োটেকনোলজিতে বিটেকও করা যায়। আশা করব যে বিটেক বায়োটেকনোলজিতে আমরা বেশি ফোকাস করব, এবং কেন জানতে হলে ভিডিও শেষ অবধি তোমরা লক্ষ্য করো, কারণ পিসিবি সব থেকে বড় বি আছে, বি ফর বায়োলজি। তো পিসিবি আলোচনা করার জন্য মূলত দেবাংশু স্যার তোমাদের সাথে এই গোটা সেকশনটা আলোচনা করবে। এছাড়াও আমি লিখছি না, তোমরা মোটামুটি জানো ফরেনসিক সায়েন্স আছে, মাইক্রোবায়োলজি আছে, তো এই লাইনগুলো সম্পর্কে দেবাংশু স্যার তোমাদের ইন ডিটেল আলোচনা করবে। তারপরেও আমি তোমাদেরকে যে জিনিসটা খুব সহজভাবে বলতে পারি যে দেখো, এমবিবিএস এবং বিডিএস হচ্ছে এখানকার টপ ক্যাটাগরি এক্সাম। এছাড়া বায়োটেকনোলজি ইজ এ গুড অপশন। এছাড়াও বাকি অপশনস গুলো আছে, তোমরা ভাবনা চিন্তা করতে পারো। কিন্তু আমার মনে হয় যে যদি তুমি এমবিবিএস বা বিডিএস এর প্রতি ইন্টারেস্টেড না হও, থার্ড অপশন শুড বি বায়োটেকনোলজি ইন দিস সেক্টর। এবার আমি চলে আসি পিসিএম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস। তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস এইখানে বলার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যেটা পিসিএম এ বলা উচিত সেটা হচ্ছে বিটেক কোর্সেস। বিটেক মানে হচ্ছে ব্যাচেলর অফ টেকনোলজি। বিটেকও যা আজ এখনকার দিনে বিই ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ইজ ইকুইভ্যালেন্ট, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। অনেকে ভাবে যে বিটেক করবো না স্যার, বিই করবো। বিটেকও যা বিইও তাই, আগে বিই ছিল ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, এখন বিই ডেভেলপ করে এসেছে বিটেক। তো বিটেক করতে পারো। এবার বিটেক কিসে করবো, এটা হচ্ছে অপশন। তো বিটেক করা যায় সিএসসি তে, কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সের মধ্যে অনেকগুলো ভাগ আছে। একটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের কোর, মানে মাদার যেটা বলা হয়, মানে যার মধ্যে সমস্ত কিছুই ইনক্লুডেড আছে, দ্যাট ইজ কম্পিউটার সায়েন্স কোর। এই সিএসসির অনেকগুলো ভাগ। তোমরা সিএসসি এআই নিয়ে করতে পারো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এ করতে পারো, আইওটি ইন্টারনেট অফ থিংস এ করতে পারো, ডেটা সায়েন্সে করতে পারো। এছাড়া তুমি সিএসসি করতে পারো এআইএমএল ইন্টিগ্রেটেড কোর্সে করতে পারো, বা সিএসসি করতে পারো ডেটা সায়েন্সের ওপর। তো অনেকগুলো সিএসসি স্পেশালাইজেশন কোর্স আছে, কিন্তু আমাদের প্রাইমারি রেকমেন্ডেশন থাকে যে সিএসসি কোর নিয়েই তোমরা পড়াশোনা করো। কারণ তুমি যখন 7th বা 6th সেমিস্টারে যাবে, তখন তোমাকে এমনি এই কোর্স যেগুলো স্পেশালাইজেশন টপিকস আছে তার মধ্যে যে কোনো একটাই তুমি স্পেশালাইজেশন করার সুযোগ পাবে অ্যাকর্ডিং টু ইউর ইন্টারেস্ট। তো প্রথম থেকেই তুমি যদি বেছে নাও যে আমি সিএসসি এআই বা এআইএমএলই করবো, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, তোমার স্পেশালাইজেশন সাবজেক্টটা আগে থেকে ঠিক হয়ে যাচ্ছে। তো আমি চাইবো যে তোমরা মূলত বিটেক করলে সিএসসি নিয়েই করো। এবার তোমরা বলবে যে অনেকে আমাকে অলরেডি বলেছে যে স্যার সবাই তো বিটেক কম্পিউটার সায়েন্সেই করছে, সবাই যদি কম্পিউটার সায়েন্সেই বিটেক করে তাহলে কি চাকরি পাবো আমরা, বা এতজন ছেলে কি কম্পিউটার সায়েন্সে চাকরি পাবে? আমি তোমাদের একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলতে পারি যে দেখো, তোমরা যদি দেখো কলেজ স্ট্রিট যাও, কলকাতার কলেজ স্ট্রিট নাম শুনেছো নিশ্চয়ই। তো কলেজ স্ট্রিট কখনো যাও, দেখবে লাইন দিয়ে 200টার বেশি দোকান তুমি পেয়ে যাবে যেখানে বইপত্র, পুরনো বই, নতুন বই বিক্রি বাটা হচ্ছে। তার মানে কি এমন যে কোনো একটা দোকানের বিক্রি বাটা নেই, এরকম কিন্তু নয়। ওখানে একটা মার্কেট ডেভেলপ হয়েছে যেটা শুধুমাত্র হচ্ছে বইয়ের মার্কেট। তেমনই আমাদের ইন্ডিয়াতে এরকম অনেক বড় বড় সেক্টর আছে, সেটা মুম্বাই হতে পারে, ব্যাঙ্গালোর হতে পারে, পুনে হতে পারে, আহমেদাবাদ হতে পারে, যেগুলো এক একটা আইটি কোম্পানিজ এর হাব। আমরা মোটামুটি জানি যে সল্টলেক সেক্টর 5 আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে, নিউ টাউন সেক্টর রয়েছে, যেখানে বেশিরভাগ আইটি কোম্পানি বা বড় বড় কোম্পানির প্রজেক্টের কাজ চলছে। তো আমরা এইটাই তোমাকে বলতে চাই যে তুমি যদি খুব একটা আননোন কোর্স করো, বা যেটাই হয়তো বেশি লোকজন নেই বা বেশি লোক সেই কোর্সটা করছে না, মেবি ইউ উইল বি সাকসেসফুল ইন ব্রডার অ্যাসপেক্ট। বাট আমাদের এটা সাধারণ সাজেশন হচ্ছে যে দেখো, কম্পিটিশন আছে কম্পিউটার সায়েন্সে প্রচুর ছেলে মেয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে, বাট পড়ছে এই কারণে বিকজ এখানে একটা মার্কেট ডেভেলপ করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই বিটেক সেকশনটাকে বলবো নলেজ ইন্ডাস্ট্রি। তো নলেজ ইন্ডাস্ট্রিতে রিসেন্ট ফেজে যা কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, তুমি ড্রোন টেকনোলজি নিয়ে পড়ো, তুমি মনে করলে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারো। এরোস্পেস ইঞ্জিনিয়ারিং কিন্তু কম্পিউটার সায়েন্সের মধ্যে পড়ে না। এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ইজ এ স্পেশালাইজড একটা সেগমেন্ট, একটা সেক্টর। তো তুমি এরকম অনেকগুলো অপশনস পাবে যেখানে কিনা তোমার কাজ করার জায়গা আছে। আমরা যদি টেকনিক্যাল লাইন বলি, টেকনিক্যাল লাইন তো একটা জায়গায় ডেভেলপ করে নেই। আবার তুমি যদি দেখো কোনো একটা কোম্পানি, সেই কোম্পানিতে শুধুমাত্র ধরো এলএনটি মূলত কিসের কাজ করে, আমরা জানি যে এলএনটি মূলত রোড কনস্ট্রাকশন বা এই জাতীয় জিনিসগুলো কাজ করে। তো এমন নয় যে ওখানে খালি সিভিল ইঞ্জিনিয়ার রাখছে, ওখানে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারও লাগছে, ওখানে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারও লাগছে, ওখানে একজন কম্পিউটার সায়েন্সেরও ইঞ্জিনিয়ার লাগছে। তো সবটা গিয়ে যেখানে মিক্স হবে, তো সেই জায়গাটা হচ্ছে একটা কোম্পানি।
একটা হাব, একটা আইটি। তো আইটি সেক্টরে তুমি যদি জব করতে চাও, তো তাতে এই মুহূর্তের জন্য বেটার অপশন হচ্ছে সিএসসি। যদি তুমি সিএসসি না করতে চাও, তাহলে তুমি যেটা করতে পারো, সিএসসি অপশন ছাড়া আইটি করতে পারো। আইটি ওয়ান টাইপ অফ, আমরা যখন আজ থেকে 10 বছর আগে বা 15 বছর আগে দেখতাম, তখন এই সিএসসি বলে কিছু ছিল না, তো আইটি ছিল। এবং ইসিই অনেক পুরনো। ইসিই হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এই ইসিই এবং আইটি ওয়ান টাইপ অফ ডেভেলপ হয়ে বা মার্জ করে বা কম্বাইন করে, যেভাবেই ভাববে, এটা সিএসসি তে কনভার্ট হয়েছে। তো সিএসসি ইজ এ ডেভেলপার ভার্সন অফ আইটি অ্যান্ড ইসিই। বাট আমার মনে হয় যে এই দুটো খারাপ অপশন না। এছাড়া যদি কারোর কাছে আগে থেকে থাকে যে মানে এইভাবে আমরা ভাবতে পারি যে কারুর একজনের ধরা যাক একটু যোগাযোগ আছে, বা ফ্যামিলিতে কোনো একজন আছেন যিনি কোনো একটা ইলেকট্রিক্যালের বড় কোম্পানিতে জব করছেন, সে বলছে যে তুই একটা ইলেকট্রিক্যালে বিটেক করে নে, তাহলেই তুই আমার এখানে এসে গেলে একটা জবের অপশন পেতে পারিস। তো তাদের ক্ষেত্রেও রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এছাড়াও নানান ছোট ছোট স্ট্রিম রয়েছে। যেমন আমি পিসিবির স্টুডেন্টদের বলতে চাই, ধরা যাক ম্যাথস নেই, তোমার ম্যাথস নেই, অথচ তোমার ইচ্ছা যে তুমি বিটেক করবে, বিটেক কোর্স করবে। তো তাদের জন্য দুটো অপশন হতে পারে বিটেকে। এক নম্বর হচ্ছে ফুড টেকনোলজি, বাট সব জায়গায় ফুড টেকনোলজিতে ম্যাথামেটিক্স ছাড়া দেয় না। কোনো কোনো কলেজ ফুড টেকনোলজি ম্যাথামেটিক্স ছাড়া পিসিবিতেও দেয়। আর দ্বিতীয়ত হচ্ছে বিটেক ইন বায়োটেকনোলজি। আমি আগেই বলেছি বায়োটেকনোলজি দুটো সেগমেন্ট, একটা বিটেক একটা বিএসসি। আমরা মোটামুটি মানে প্রথম যখন টার্গেট করব বিটেক করার, তো ফার্স্ট তো টার্গেট করব যাদবপুর ইউনিভার্সিটি। তারপরেও গভর্নমেন্ট ইউনিভার্সিটি বেশ কিছু আছে, জলপাইগুড়ি আছে, কল্যাণী আছে, ক্যালকাটা আছে। বাট আমার এটা মনে হয় যে তুমি যদি যাদবপুর না পাও এবং তোমার ফ্যামিলি যদি মোটামুটি একটু সচ্ছল পরিস্থিতিতে থাকে, তো তোমরা নানান প্রাইভেট কলেজগুলোর কথাও ভাবতে পারো। সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও হতে পারে, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও হতে পারে। যেমন তোমরা নাম শুনে থাকবে এসআরএম, নাম শুনে থাকবে কিট, কেডাবলআইটি বা সোয়া, এসওএ, এগুলোও ভাবতে পারো। আবার যদি মনে করো যে না ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই, বাট স্যার ভালো কলেজ কি হবে যেখান থেকে একটা প্লেসমেন্ট হওয়ার সম্ভাবনা প্রায় 100%, তাহলে সেক্ষেত্রে আমি বলবো তুমি আইএম চুজ করতে পারো, টেকনো চুজ করতে পারো, হেরিটেজ চুজ করতে পারো। এই অপশনস গুলো ওয়ান অফ দা বেস্ট অপশনস। এবার এছাড়াও নানান ব্যাপার থাকে, যেমন ফিজের অ্যাফোর্ডেবিলিটির ব্যাপার থাকে। হয়তো তোমার ফ্যামিলি অতটা ফিজ বিয়ার করতে পারছে না, তাহলে সেই অনুযায়ীও তুমি কলেজ চুজ করতে পারো। যেমন আমি তোমাদেরকে একটা ভালো অপশন বলতে পারি, জাস্ট গল্প করে বলার মধ্যে, যে ফুড টেকনোলজির কথা তোমাদেরকে একটু আগে বলছিলাম। তো ফুড টেকনোলজি জেআইএস এর আন্ডারে একটি কলেজ আছে, গুরু নানক। তো গুরু নানকে তুমি ফুড টেকনোলজি পড়তে পারো, যেখানে ম্যাথামেটিক্স হয়তো নেই, কিন্তু তুমি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি দিয়ে ফুড টেকনোলজি কিন্তু গুরু নানকে তুমি চান্স পেতে পারো। তো এরকম নানান অপশনস আছে। এবং তোমাদের যদি পার্সোনালি কোনো রকম গাইডেন্সের প্রয়োজন হয়, তোমরা স্যার বা আমার সাথে যোগাযোগ করলেও আমরা তোমাদেরকে এটা নিয়ে যে কোনো ব্যাপারে গাইড করতে পারি। তো তারপরে আমি চলে আসবো যে যদি কেউ পিসিএম, পিসিবি দুটোতেই ইন্টারেস্টেড না, যে স্যার আমাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে, এরকম ব্যাপার নেই। আমাকে এটা এমন কিছু বলুন যেটা ইন্টারেস্টিং। আমি ভবিষ্যতে ব্যবসা করতে চাই, কি আমার বাবার একটা বড় ব্যবসা আছে সেটা সামলাতে চাই, কি আমি এটা কোনো অন্টারপ্রেনিয়রশিপ করতে চাই, কি আমার ইচ্ছা হচ্ছে যে বিজনেস কিভাবে করে সেটা জানবো এবং কোনো একটা বিজনেসের বড় হায়ার এক্সিকিউটিভ র্যাঙ্কে থাকবো। তো সে সায়েন্স পড়ুক, আর্টস পড়ুক, কমার্স পড়ুক, তাদের জন্য আমি একটা কমন স্ট্রিমের কথা উল্লেখ করতে পারি, দ্যাট ইজ বিবিএ। এবার বিবিএ বিসিএ শুনলেই অনেকেরই মনে হয় যে, অনেকেই আমরা জানি যে বিবিএ বিসিএ করে ক টাকার চাকরি পাবি। পাড়ার লোকজন বলবে, দাদারা বলবে, হ্যাঁ বিবিএ করেছিস ক টাকার চাকরি পাবি। তারা ঠিক বলছে, তারা ভুল বলছে না। বিবিএ করার পর তোমার এমন কিছু আহামরি প্যাকেজের স্যালারি তোমার হয়ে যাবে এরকম নয়। বিবিএ করার পর তোমাকে অবশ্যই ট্রাই করতে হবে এমবিএ করার জন্য। বিসিএ করার পর তোমাকে অবশ্যই ট্রাই করতে হবে এমসিএ করার জন্য। কেউ কেউ বিসিএ করেও এমবিএ করতে পারে, কিন্তু আমি তোমাদেরকে বলবো যে একটু খোঁজ খবর নাও। নর্মাল বিবিএ করার থেকে একটা বেস্ট অপশন আমি তোমাদের সামনে রাখতে পারি, সেটা হচ্ছে বিবিএ ইন বিজনেস অ্যানালিটিক্স অর বিবিএ ইন ফাইন্যান্স। খুবই স্পেশালাইজড কোর্স। যেমন মোটামুটি আমরা দেখতে পাই যে বিবিএ, নর্মাল বিবিএ যদি আমি কোনো একটা প্রাইভেট কলেজ থেকেও করতে চাই, সরকারি থেকে এগুলো করা খুব একটা লাভদায়ক কিছু হবে না, কারণ ক্যাম্পাসিং হবে না।
আর বিবিএ করার পর তোমার নিশ্চয়ই একটা প্লেসমেন্টের প্রয়োজন হবে, যেখানে করতে করতে তুমি এমবিএ করবে। তো আমি তোমাদেরকে একটা মানে নর্মাল এক্সাম্পল দিতে পারি, যে ধরো মোটামুটি আমি যদি প্রাইভেট কলেজগুলো দেখি, অনেক রকমের প্রাইভেট কলেজ আছে। সেই প্রাইভেট কলেজগুলোর মধ্যে আমাকে ফার্স্ট বাছতে হবে যে কোনগুলো বিজনেস স্কুল। যেমন আমি বড় বড় কলেজের নাম বলতে পারি, যেমন আইএসবিএম আছে, ইন্টারন্যাশনাল স্কুল অফ বিজনেস অ্যান্ড মিডিয়া আছে। তাছাড়া তোমার কাছে এলিম অপশন হতে পারে, ইস্টার্ন ইনস্টিটিউট অফ কলকাতা আছে। তাছাড়া তোমার কাছে বিএসবি হতে পারে। তো এরকম বড় বড় বিজনেস স্কুল, মানে বিএসবি মানে আইকিউ সিটির কিছু কলেজ আছে যেগুলো শুধু বিজনেস স্কুল। সেইখান থেকে তুমি বিবিএ করো, এবং আমার সাজেশন হচ্ছে নর্মাল বিবিএ করার থেকে বেটার হচ্ছে বিবিএ ইন বিজনেস অ্যানালিটিক্স অর বিবিএ ইন ফাইন্যান্স করার কথা। খরচা নর্মাল বিবিএর থেকে একটু বেশি, বাট করার পর তোমার জব অ্যাসিওরেন্স অনেক বেশি থাকবে। কারণ বিবিএ করার পর তুমি কি করবে, এটাই মনে প্রশ্ন আসা উচিত। বিবিএ করার পর প্রাথমিকভাবে তুমি যেটা করবে, বিজনেসের সঙ্গে অ্যাসোসিয়েট হবে। বিবিএ ইন বিজনেস অ্যানালিটিক্সে তোমাকে ডেটা অ্যানালিসিস করতে হবে, এবং এখানে যেভাবে কম্পিউটার সায়েন্স বা যারা বিসিএ করবে তাদের যেমন কোডিং বা পাইথন বা বেসিক ল্যাঙ্গুয়েজ জানতে হবে, এক্সেল থেকে শুরু করে সবকিছু, তো তেমনি বিবিএ ইন বিজনেস অ্যানালিটিক্স হোক, ফাইন্যান্স হোক, এই সেক্টরেও তাই। এবং তুমি যদি দেখো যে কোনো একটা প্রাইভেট ব্যাংক, সেটা অ্যাক্সিস হোক, সেটা বা তোমার এইচডিএফসি হোক বা আইসিআইসিআই হোক, তাদের যে ম্যানেজার আছে, হায়ার এক্সিকিউটিভ অফিসার আছে, ডেটা অ্যানালিটিক্স মানে ডেটা অ্যানালিসিস করে যারা, তো তারা রয়েছে। এই সমস্ত সেক্টরটাই যাচ্ছে হচ্ছে বিবিএ করার পর এমবিএ থেকে। তবে যদি তুমি শুধু বিবিএ ইন বিজনেস অ্যানালিটিক্স করো, তুমি এমবিএ তে চান্স পাওয়ার অনেক আগেই। তুমি বিবিএ বিজনেস অ্যানালিটিক্স থেকেই ভালো প্লেসমেন্ট এবং জব দুটোই পেয়ে যাবে, যদি তুমি ঠিক কলেজ এবং ঠিক সময় তুমি অ্যাডমিশন নিতে পারো। তো কমার্সের স্টুডেন্টদের আমার এটাই বলার, যে কমার্সের ক্ষেত্রে কেউ কেউ বিকম করতে চায়, সি এর এক্সাম দিতে চায়, সিএম এর এক্সাম দিতে চায়, তারা মানে ভুল ভাবছো না, ঠিকই ভাবছো। বাট আমাদের যেমন এমবিবিএস বা নিট যেমন পাওয়াটা অত সোজা হয় না, তেমন সবার ক্ষেত্রে সিএ বা সিএম এ ক্র্যাক করা সোজা হয় না। তার মানেই এই নয় যে তুমি কমার্স করেছো, বিকম করে তোমার সি এর পরীক্ষায় তুমি চান্স পাবে না বলে তোমার কিছু হলো না জীবনে, এরকম নয়। তুমি বিবিএ তে আসতে পারো, বিসিএ করতে পারো। এবার এই বিসিএ স্ট্রিমটা কেন বেশি ইম্পর্টেন্ট? নর্মাল বিসিএ করার থেকে আমি তোমাদের সাজেস্ট করব বিসিএ ইন এআই করো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর বিসিএ ইন মেশিন লার্নিং করো, সরি এমএল, বিসিএ ইন এমএল করো। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এর উপর বিসিএ করলে তোমার টেকনিক্যাল সাইডটা অনেক বেশি ডেভেলপ হবে এবং জব পাওয়ার পসিবিলিটিস বেশি হবে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে নিচে, তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কি করতে পারো, ডেসক্রিপশনের যে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা চান্স, ওখানে একটা মেসেজ করবে এবং তোমাদের কোয়ারিটা স্পষ্টভাবে নাম, তিনটে জিনিস লিখে পাঠাবে। নাম লিখবে, তোমাদের ইয়ার অফ পাসিং লিখবে, কোন ইয়ার এইচএস পাস করছো সেটা লিখবে, যদি কোনো ড্রপার হয় আগের বছর, যদি এবছর পাস করো এবছর নাম লিখবে। আর থার্ড, তোমার মাধ্যমিকের পার্সেন্টেজ অফ মার্কস, এই তিনটে লিখে আমাদেরকে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আমরা তোমাদের গাইড করে নেব যে তোমরা যে স্ট্রিমেরই হও বা যেখানেই যেতে চাও, যে কলেজেই তোমরা পড়তে চাও, সেই কলেজের কোর্স ফিস কি আছে, সেই কলেজ থেকে করাটা আদৌ কতটা ফ্রুটফুল হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি, তোমরা যদি মনে করো যে আমি পড়বো বায়োটেকনোলজি, বা আরো সোজা করে বলছি, আমি ধরো পড়বো ওটিটি বা অপটিমেট্রি, কিন্তু এমন একটা কলেজ সিলেক্ট করলাম যে কলেজে আসলে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিটেক কোর্সেস, বা সেই কলেজটা বিখ্যাতই বিটেক করার জন্য, বিটেক কোর্সেসের জন্য, এই বিটেকের জন্য বিখ্যাত। তাহলে তুমি সেই কলেজ থেকে ওটিটি বা সিসিটি বা বিপিটি করার পর তোমার প্লেসমেন্টের সম্ভাবনা অনেক কম। তাহলে তোমাকে কি করতে হবে, তুমি যদি প্যারামেডিক্যাল কোর্সেস করতে চাও, তাহলে তোমাকে মেডিকেল কলেজ যেগুলো রয়েছে, সেটা প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক, সেই মেডিকেল কলেজগুলো থেকে এগুলো করার কথা বেশি ভাবতে হবে। যেমন আমরা মানে কিছু কিছু নাম জানি, যেমন আইকিউ সিটি আছে, বিসি রয় আছে, নিওটিয়া ইউনিভার্সিটি, যারা আরেকটা মানে কিছু কিছু স্পেশাল কোর্সেসের কথা আমি উল্লেখ করতে চাই, হর্টিকালচার, এগ্রিকালচার, পিসি টেকনোলজি, বা ধরা যাক তোমার তোমরা এই এই কোর্সেস গুলো নাম শুনেছো কিনা জানি না, ব্যাচেলার অফ ডিজাইনিং, যারা ছবি আঁকায় খুব ভালো বাট ব্যাচেলার অফ ডিজাইনিং নিয়ে পড়তে চাও, যে বেশিরভাগ চান্সেস যেখানে
যেখানে যেটা নিয়ে তুমি পড়াশোনা করলে তোমার প্লেসমেন্টটা তাড়াতাড়ি হবে এবং একটা অ্যাসিওরেন্স আসবে, তোমরা সেই ধরনের কোর্সেস বাছলে এটা তোমাদের ভবিষ্যতের জন্য ভালো। আমরা প্রচুর কমেন্ট পেয়েছি, প্রচুর মেসেজ পেয়েছি, তো আমরা চেষ্টা করছি এই সমস্ত মেসেজ এবং কোয়ারিগুলো রিপ্লাই দেওয়ার। কিছু কিছু কোর্সেস আছে যেমন এমবিবিএস। তুমি এমবিবিএস এর ক্ষেত্রে জাস্ট এই 2-4টে কথা আমি বলে রাখি, বাকি কথাগুলো জানতে গেলে তোমাকে ভিডিও শেষ অবধি দেখতে হবে। যে এমবিবিএস এর জন্য তোমরা দেখলে যে গভর্নমেন্টে কাট অফ হচ্ছে 540, আমি পেয়েছি 510, তাহলে কি স্যার আমার এমবিবিএস পড়া হলো না? হতে পারে, এমন নয় যে তোমাকে 1 কোটি টাকা দিয়ে এমবিবিএস পড়তে হবে, বাট তোমার কাছে অপশনস আছে, স্টেট কোটা আছে, ম্যানেজমেন্ট কোটা আছে, তুমি স্টেট কোটায় এমবিবিএস পড়তে পারো। ফলত এই অপশনস গুলো, বা এমবিবিএস এ স্যার আমি ম্যানেজমেন্ট কোটাতেই পড়বো, আমি 350 পেয়েছি, বাট আমি ম্যানেজমেন্ট কোটায় পড়ে আমার একটা কোনো জায়গায় চেম্বার করে বসতে চাইছি, তো আমি কিভাবে স্যার এমবিবিএস প্রাইভেট কোনো কলেজ থেকে ম্যানেজমেন্ট কোটায় পড়তে পারি, বা কি প্রসিডিওর থাকে, বা কি কি ডকুমেন্টস লাগবে, তো আমরা সম্পূর্ণ বিনামূল্যে তোমাকে গাইড করে দিতে পারবো যে এমবিবিএস এর ডকুমেন্টেশন কি কি লাগবে, কোন কলেজের মধ্যে বেস্ট আছে। এমবিবিএস এর কয়েকটা প্রসিডিওর আছে, যেমন তোমাদের সাথে আমি আরো ইন ডিটেল ভবিষ্যতে আলোচনা করব। যে প্রথমে ফর্ম ফিল আপ, তারপর এক্সাম, এক্সাম হওয়ার পর স্কোরটা আসার পর চয়েস ফিলিং, কোন কলেজটা আগে রাখবো স্যার, আমি আমি কি জগন্নাথ গুপ্তা আগে দেব নাকি আই কেয়ার মেডিকেল কলেজকে আগে দেব, তাহলে এই কনফিউশন থাকতে পারে। বা আমার স্কোর অনুযায়ী ফার্স্ট রাউন্ডেই কোন কলেজটা আসতে পারে, তাহলে আমরা চয়েস ফিলিং এ হেল্প করব। তোমার চয়েস ফিলিং করার পর ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোনোর পর তোমার কোন একটা কলেজ এলো, তাহলে অ্যাট দ্য ডে অফ রিপোর্টিং এর দিনে আমার কি কি ডকুমেন্টস লাগবে। এবং আমরা মোটামুটি জানি যে এমবিবিএস এর ক্ষেত্রে একটা হিউজ প্রেশার থাকে ডকুমেন্টস এর ক্ষেত্রে, তো আমরা ডকুমেন্টেশনেও তোমাদের হেল্প করব এবং চেষ্টা করব যে যত রকম ভাবে তোমাদেরকে যে কোনো জায়গায় অ্যাডমিশনের ক্ষেত্রে গাইড করা যায়। নট অ্যাডমিশনটা আমরা তোমাদের ক্ষেত্রে করিয়ে দিতে পারবো না, বাট তুমি নিজে অ্যাডমিশন নেবে, বাট তোমার যে বেসিক অ্যাডমিশনের গাইডেন্সটা, সেই গাইডেন্সটা যাতে আমরা তোমাদেরকে প্রোভাইড করতে পারি, সেই জন্যই এই জেনারেল অ্যাওয়ারনেস। এবার কোর্সেস সিলেক্ট করো, এতগুলো অপশনস তোমাদের সামনে রইলো, এছাড়াও অনেক অপশন আমরা মুখে মুখে আলোচনা করেছি। তো তোমরা কোর্সেস সিলেক্ট করো, সিলেক্ট করার পর যদি কোনো কনফিউশন থাকে কোন কলেজ থেকে করবো, কোথা থেকে করবো, কোর্স ফিস কত, তো ইত্যাদির জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। স্যার মোটামুটি অন্যান্য কোর্সগুলো তো বলেই দিলেন। এবার আমি একটু বায়োলজি রিলেটেড কিছু কোর্স তোদেরকে বলে দিই, যেগুলো থেকে তোরা অবশ্যই উপকৃত হবি আমার মনে হয়। সবার আগেই যেটা একদম কিং, সেটা হচ্ছে এমবিবিএস নিয়ে আমি 2-4টে কথা বলি। দেখ, এমবিবিএস সবাই জানে যে নিটের মাধ্যমে হয়। নিটে তোর এটা তো মোটামুটি সবাই জানিস যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকে, তবে বায়োলজির নাম্বারটা বেশি থাকে 360, আর বাকিগুলো 180 করে, মানে ফিজিক্স 180, কেমিস্ট্রি 180। এবার এমবিবিএস এর ক্ষেত্রে তোকে বলি, টোটাল 386টা মোটামুটি ইন্ডিয়ায় তোর হচ্ছে যে টোটাল কলেজ আছে, তার মধ্যে মোটামুটি অ্যাপ্রক্স তুই ভাবতে পারিস 55,880টা মতো কিন্তু সিট আছে। ঠিক আছে, এবার আমি যদি একটু ওয়েস্ট বেঙ্গলের চিত্রটা দেখি, ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাবো টোটাল হচ্ছে ধর 26টা মেডিকেল কলেজ আছে, আর তার সাথে তুই হচ্ছে প্রাইভেটে যদি ধরিস মোটামুটি 9টা মতো আছে। ঠিক আছে, এইটা মিলে কত সিট আছে তোর হচ্ছে 4,500 গভর্নমেন্ট যদি ধরি, এবং তার সাথে হচ্ছে বেসরকারি সিটটাকে আমি মনে কর অ্যাড করলাম, বেসরকারি সিটটাকে আমি অ্যাড করলাম, তাহলে আমাদের সিট তোর হচ্ছে দাঁড়াবে মোটামুটি 5,600 মতো, 5,600 মতো সিট আছে। ঠিক আছে, আর এই বেসরকারিটাকে নিয়ে তোর হচ্ছে 5,600 মতো সিট আছে। এবার পড়ানো হয় কোথায়? পড়ানো হয় গভর্নমেন্টের মধ্যে খুবই পপুলার কিছু আছে, ধর কলকাতা মেডিকেল কলেজ আছে, তারপর হচ্ছে আরজি কর মেডিকেল কলেজ আছে, এগুলো তো আছেই। তার সাথে বলতে পারিস বাঁকুড়া আছে, পুরুলিয়া আছে, এইগুলো আছে, এগুলো হচ্ছে গভর্নমেন্টের মধ্যে। আর প্রাইভেটেও কিছু তোর হচ্ছে যে ম্যানেজমেন্ট কোটায় পড়ানো হয়, যেমন তারও 2-একটা নাম বলে দিচ্ছি, ধর কেপিসি আছে,